একটা জায়গায় যে নানুর থেকে আজকে তৃণমূলের যে উত্থান, সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে নানুরের এই যে গ্রাম, আপনার যে গ্রাম দাঁড়িয়ে রয়েছে, একটু উপেক্ষিত আপনার কিছু মনে হয়? সরকার তো সবই করছে, উপেক্ষিত কি এখানকার বীরভূম জেলার কোনো নিজেদের মধ্যে কোনো বিরোধ হচ্ছে কিনা আমি জানি না। এমনি তো সরকার তো সমস্ত জিনিসই সব করছে, সেই হিসেবে অপেক্ষা করার তো কোনো ব্যাপার না থাকারই কথা। বারবার নানুর এর মধ্যে একটা গোষ্ঠীর ছিল, সেটা নিয়ে যেখানে তৃণমূলেরই সরকার, সেখানে অন্য কোনো বিরোধী দল নেই, সেখানে বারবার একটা ঝামেলা বাহির বা নানুর এদিকে কি বলবেন এটা নিয়ে? সেটা লোকাল এলাকার ট্রাভেল, তো সেটা তো লোকাল এলাকার নেতারাই জানবে, বীরভূম জেলার সভাপতি জানবে কি ব্যাপারটা। সেটা আমি তো বর্ধমান জেলায় থাকি, তো বীরভূম জেলার সম্বন্ধে অতটা আমি বলতে পারবো না কি কারণে এই এলাকার সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল তো মমতা ব্যানার্জি তো একটা সবার জন্য সার্বিক নীতি নিয়ে চলছে, সেই হিসাবে তো এখানে এরকম কোনো জায়গা পার্সোনালি একটা নির্দিষ্ট জায়গা উপেক্ষিত হওয়ার কোনো কারণ নেই। কাজল শেখ উপেক্ষিত, কি বলবেন? কাজল শেখ তো একটা পার্টিকুলার ব্যক্তি, কাজল শেখ তো একটা নির্দিষ্ট ব্যক্তি। শুধু কাজল শেখই একা বলে দেবে আর সমস্ত এলাকার লোক উপেক্ষিত হবে সেই ব্যাপার নয়। কাজল শেখ তো একটা নির্দিষ্ট পরিবারের একজন লোক। কাজল শেখ একটা তো খুব বড় পদাধিকার ব্যক্তিও নয়, কোনো ইয়েও নয়। আর এমনি অন্যান্য সমস্ত লোক যারা সাধারণ জনসাধারণ আছে, তারা দীর্ঘদিন একটা আন্দোলনপ্রিয় এলাকার লোক, নানুর এলাকার লোক। আমি ওই এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্বে ছিলাম। 98 সাল থেকে আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম 11 সাল পর্যন্ত। তো সেই সময় এলাকার লোকরা জানি সমস্ত অন্যায় এবং যেগুলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষরা সিদ্ধহস্ত। সবসময় সেই সময় সিপিএমের চরম সন্ত্রাসের বিরুদ্ধে তারা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিল। তো এখন এই এলাকার লোকাল এরিয়ায় কি লোকাল ট্রাভেল হচ্ছে, সেটা লোকাল এলাকার নেতারা এবং বীরভূম জেলা নেতারা জানতে পারবে, বলতে পারবে। আপনি যে ভোট দিতে এসেছেন, কি মনে হচ্ছে চারদিকটা দেখে? ভোট চলছে, ভোট জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আপনার নিজের কেন্দ্র নিয়ে কতটা কনফিডেন্ট? না, আমার কেন্দ্র কেতুগ্রামে আমি নিঃসন্দেহে কনফিডেন্ট। কারণ গতবারে যখন সিপিএমের বিরাট সন্ত্রাস ছিল, সেই সময় সেই অবস্থায় তাদের সরকার ছিল, প্রশাসন ছিল, তাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সমস্ত ছিল। আমার কোনো তৃণমূলের পঞ্চায়েত ছিল না। তখনই আমি মামাটি মানুষের মমতা ব্যানার্জি আদর্শে জিততে পেরেছি। এখন আমি ওভার কনফিডেন্ট যে আমার নিকটে, আমার সঙ্গে যারা কন্টেস্ট করবে তারা আমার নিকটে কাছে করে কেউ থাকবে না। মানে শুধুমাত্র মার্জিনটাই চিন্তা, কত মার্জিনটা কতটা ডিফারেন্স হবে সেটা আমি চিন্তা করছি। যেটার ব্যাপারে আমি 100%। একটা প্রশ্ন দাদা, এখানে গদাধর হাজরা প্রচার করতে এসেছিলেন, বহিরাগত নিয়েই বলা যায় এক প্রকার। সেই দিন আমরা দেখেছি পুরো গ্রামে থেকে কেউ বেরোয়নি, এটা কেন? আমি জানি না গদাধর এই এলাকার মানুষের সঙ্গে কিরকম বিহেভ করেছে, কোনো পার্টিকুলার গ্রামে বা কোনো পার্টিকুলার পাড়ায় তাদের সঙ্গে গদাধর কিরকম করেছে আমি জানি না। শুধু একটা গ্রামের তো ব্যাপারটা নয়, গোটা এন্টার নানুরের ব্যাপার। সে এন্টার নানুরে একটা এমএলএ, আমি যেমন এমএলএ হিসেবে এলাকায় ঘুরি, তখন সমস্ত গ্রাম মানুষ সবারই সঙ্গে আমি বিহেভ করি, সে নিজের দলের লোকই হোক আর বিরোধী দলের লোকই হোক। সেই মতোভাবে আপনি দেখবেন আমার এই কেতুগ্রামে বিধানসভা বোধহয় কোনো শিরোনামের খবরে কোনো সময় দেখেননি যে বিরোধী দলের লোক করে হাত পা ভাঙা হলো বা তাদের কোনো পোস্টার ছেড়ে দেওয়া হলো, কোনো নিউজে আসেনি। তো সেই মতো করে গদাধর হাজরা এই গ্রামটার ক্ষেত্রে কি ব্যবহার করেছে বা পাশের গ্রামে কোনো গ্রামের ক্ষেত্রে ব্যবহার করেছে, সেটা গদাধরই জানবে।